গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার রাজস্বীর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি রয়েছি ফোনিক্স বে জেটিতে। এখন বাজে সকাল প্রায় 5:45। আমি এখানে 5টায় চলে এসেছিলাম। এখান থেকে টিকিট নিলাম হ্যাভলকের, কোনো অগ্রিম বুকিং ছিল না। তো এইটা হচ্ছে ফোনিক্স বে জেটি। দেখুন, এখান থেকেই সরকারি যে সমস্ত ক্রুজগুলো আছে সেগুলো ছাড়ে। আর আপনাদের যদি দিনের দিন কোনো বোট ধরতে হয় বা ক্রুজ করতে হয় তাহলে আপনারা খুব আগে চলে আসবেন। এখানে 5:30টার সময় কাউন্টার খোলে, সকাল 5:30টায়, এবং 5:30টার সময় কাউন্টারে আপনারা টিকিট নিতে পারেন, দিনের দিন টিকিট, যেটা আমরা নিলাম। কিন্তু আমরা ট্যুরিস্ট বলে আমাদের পড়লো 680 টাকা হ্যাভলক, কিন্তু এখানে যারা এখানকার লোকাল তাদের পড়বে 162 টাকা। আর স্বরাজদ্বীপ, হ্যাভলক মানে হচ্ছে স্বরাজদ্বীপ, স্বরাজদ্বীপ বলে এরা টিকিটটা দেবে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। আর এখানে 5:30টার আগে থেকে কিন্তু লাইন পড়ে। আপনারা যত আর্লি ইন দ্য মর্নিং আসবেন আপনারা কিন্তু টিকিটটা পেয়ে যাবেন। আর যদি অনলাইন বুকিং করতে হয় তাহলে অনলাইন বুকিংয়ের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ওখান থেকে আপনারা অনলাইন বুকিং করতে পারেন এই দ্বীপে যাওয়ার জন্য। এখানে 6টা একটা ফেরি আছে আর 6:30 একটা ফেরি আছে। 6টার ফেরিটাতে একটু ভাড়াটা বেশি, 980 টাকা বললো, আর 6:30টায় 680 টাকা। আমি আধ ঘন্টা বসে তারপরেই যাব 6:30টার ফেরিতে। এইখানে যে দেখছেন এই যে ওইখান থেকে ফেরিটা ছাড়বে। আর এই যে এখানে এটা হচ্ছে শিপ টিকিট অ্যাডভান্সের রিজার্ভেশন। এখান থেকে আপনারা আগে টিকিট পাবেন, 2-4 দিন আগে আপনাদের এসে এখানে টিকিট বুকিং করতে হবে। আর এখানে বসার জায়গা রয়েছে, এখন ভিড় নেই, আজকে রবিবার, কাউন্টার বন্ধ, অগ্রিম বুকিং কাউন্টার। আর শনিবারের দিন হাফ ডে, দুপুরে 1টা পর্যন্ত খোলা থাকে। তাই একটু ভেবেচিন্তে আসবেন যে শনি আর রবিবারে, কিন্তু শনিবারে 1টার আগে আসবেন, আর রবিবারে কিন্তু বুকিং কাউন্টার বন্ধ থাকে এখানে অ্যাডভান্স বুকিংটা। আর এখান থেকে সোজা চলে আসবেন, এসে দিনের টিকিটটা ওখান থেকে দেয়, ওখানে আছে দিনের টিকিটটা কেটে আপনারা ফেরিতে উঠবেন। তো চলুন এবার ফেরিতে ওঠার যে কীরকম এক্সপিরিয়েন্স হয়, এখান থেকে স্বরাজদ্বীপ মোটামুটি 2.5 ঘন্টা লাগবে, সেটা আপনাদের দেখাবো। চলুন, এটা হচ্ছে ওয়েটিং স্পেস। এই হচ্ছে জেটি। এখান থেকেই হ্যাভলক, নীল, রঙ্গত, বিভিন্ন দ্বীপে আপনারা ফেরি পাবেন। তুই নীলে যায়। আমাদের সিটটা হচ্ছে 5 আর 6, এটা ডেক নম্বর 2। ওদিকে আছে ডেক নম্বর 1। এখানে 2 রকম ক্লাস হয়। ডেক নম্বর 1-এর ভাড়া হচ্ছে প্রায় 1000 রুপিস, আর এটা 680 টাকা। যার সিট নাম্বার আপনাকে সেই সিটেই বসতে হবে। আমাদের এই ক্রুজটার নাম ছিল অন্য, কিন্তু যখন উঠতে যাচ্ছি তখন নাম হয়ে গেছে চেঞ্জ, বারাটাং। আমি তো বললাম বোধহয় বারাটাং আইল্যান্ড কিনা, তো ওরা বললাম না, বারাটাং, এই শিপটার নামই বারাটাং। এটা হ্যাভলক যাবে।
হ্যাভলকের অবস্থান। আর আমরা চলেছি, এটা হচ্ছে আন্দামান সি, ছুটে আসছে, এই হচ্ছে আন্দামান সি। এখানে খাবারের বন্ধুরা পৌঁছে গেলাম স্বরাজ দ্বীপে, যার অন্য নাম হ্যাভলক আইল্যান্ড। মোটামুটি পোর্ট ব্লেয়ার থেকে 2.5 ঘন্টা লাগলো। আমি এলাম সরকারি এই ক্রুজে। আমার ভাড়া পড়েছিল 680 টাকা একজনে। আপনারা এই হ্যাভলকে বেসরকারি ক্রুজেও আসতে পারবেন। আর এই হচ্ছে মোটামুটি হ্যাভলকের বোট জেটি, যেটাকে বলা হয় বোট জেটি। আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে নৌটিকা বেসরকারি ক্রুজ। এটাও পোর্ট ব্লেয়ার থেকে পাবেন, এটাও বেসরকারি। এখানে মার্ক্রুজ, নৌটিকা, গ্রিন ওশান, এই সমস্ত বেসরকারি ক্রুজগুলো চলে। এদের ভাড়া একটু বেশি, এই দেখুন। আর এই হচ্ছে টোটাল জেটি হ্যাভলক আইল্যান্ডের। এখানেই আপনারা নামবেন, নেমে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে এখান দিয়ে, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই বাইরে আপনারা বেরিয়ে যাবেন। এবং ওখানেই আমরা দেখব কোন হোটেলে যাওয়া যায়। চলুন তো দেখি, আপনাদের ইনফরমেশন দিচ্ছি। তো বন্ধুরা আমি চলে এলাম এখন হ্যাভলক আইল্যান্ডের আমার হোটেলে চলে এলাম। এটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের মার্কেট। আমি 50 টাকা অটো ভাড়া দিয়ে জেটি থেকে সোজা এখানে এসে নেমেছি মার্কেটে। এবং এখান থেকে হাঁটতে হাঁটতে, আমাদের কোনো হোটেল বুকিং ছিল না, আমি এখানে হোটেলে একটা ঘর পেয়ে গিয়েছি। মোটামুটি সাধারণ ঘর, সাধারণ মানের, 800 টাকা করে ডাবল বেড। রুমগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটার ওই দিক দিয়ে যেতে হবে কালাপাথার বিচ। আর এইখান দিয়ে যে রাস্তাটা, এই দিকের অপোজিটের যে রাস্তাটা, এখান দিয়ে যেতে হবে রাধানগর বিচ। এখানে বাসও চলে, আপনারা বাসও পাবেন। এই বাজারে এখান থেকে বাসও পাবেন। জেটির সামনে থেকে কিছুটা এগিয়ে এসেও আপনারা বাস পেয়ে যাবেন মার্কেট আসার। আবার ওখান থেকে অটো ভাড়া 40 টাকা নেয়, ট্যাক্সি ভাড়া মোটামুটি 100 থেকে 150 টাকা নেবে। এবার আপনাদের যদি যেখানে হোটেল বুকিং থাকবে, আপনারা সেভাবে বুকিং অনুযায়ী ট্যাক্সি ভাড়া করে অথবা অটো ভাড়া করে যেতে পারেন। তো আমি সমস্ত আপডেট দেবো। আর এই হ্যাভলক এসে পৌঁছালাম, এখন বাজে প্রায় 9:40 বাজে। এটাকে বলা হয় স্বরাজ দ্বীপ। এবং স্বরাজ দ্বীপেরই আর একটা নাম হচ্ছে হ্যাভলক আইল্যান্ড। এটা প্রায় পোর্ট ব্লেয়ার থেকে 2.5 ঘন্টা লাগলো মোটামুটি এই হ্যাভলক পৌঁছাতে। এই রাস্তাটা, ওইখানে হচ্ছে মার্কেট, আর এই হচ্ছে হোটেল। এটা হোটেল আমাদের। হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আর এটা হচ্ছে ঘরগুলো একটু দেখি। হচ্ছে আমাদের হ্যাভলকের হোটেল রুম। ডাবল বেড আছে, ওখানে একটা টেবিল চেয়ার আছে, এসি আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা টিভিও রয়েছে, আর ওপরে ফ্যানও আছে, ফ্যানটাও আছে। আর
মোটামুটি ডাবল বেড দুজনের পক্ষে মোটামুটি ভালো, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, এই হলো বাথরুম। বাথরুমের টাওয়েলও আছে, এখানে শাওয়ার আছে, সব কিছুই আছে। আর গিজারও ব্যবস্থা আছে। বেসিক্যালি মানুষে হ্যাভলক আসে বিচের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হয় তার জন্যই হ্যাভলকে আসে। এবং পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসার যে সির বা সমুদ্রের যে যাত্রাটা, এটাও করার জন্য অনেকে আসে। তো আমার বেশ ভালো লাগলো। আর হ্যাভলকে মেনলি দুখানা বিচই প্রধান, একটা হচ্ছে রাধানগর বিচ, যেটা বিশ্ববিখ্যাত বিচ, আর একটা হচ্ছে কালাপাথর বিচ। আর একটা বিচ আছে যেটা হচ্ছে এলিফ্যান্টা বিচ, যে বিচটাতে আপনি অনেক ওখানে গেলে আপনি অনেক সি অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন কায়াকিং করতে পারবেন, সি ওয়াক করতে পারবেন, স্নরকেলিং করতে পারবেন, এরকম আছে। তো সেটা অনেকটা হাঁটতে হবে জঙ্গলের ভিতর দিয়ে। আপনাদের যদি হাইকিং করার অভ্যেস থাকে তাহলে আপনারা এলিফ্যান্টা বিচেও গিয়েও হাইকিং করতে পারেন। আর এখানে মার্কেট যেটা আছে, এই হ্যাভলক আইল্যান্ডের যে মেন যে মার্কেট, এই মার্কেট থেকে আপনি বাস পেয়ে যাবেন, রাধানগর যাওয়ারও বাস পাবেন ওদিকে। আর অপোজিটে হচ্ছে আমি যেটা দেখালাম আপনাকে, সেটা হচ্ছে ওই কালাপাথর যাওয়ারও বাস পাবেন। মার্কেটের ওখানে রেস্টুরেন্টগুলো অনেক আছে, খাবার দাবার ব্যবস্থাও অনেক আছে, এবং খুব বেশি এখানে হোটেল রেট মোটামুটি আমাদের এটা 800 টাকা নিয়েছে এসি রুম, খুবই ভালো। আর এছাড়া যদি আপনারা আরও টাকা বাড়াতে চান তাহলে আপনারা রিসর্টে থাকতে পারেন, বা সেখানে আপনাদের 1200 টাকা, 1500 টাকা, 2000, 2500, 3 যেরকম আপনাদের বাজেট আপনারা থাকতে পারেন। তো আমরা একটা দিন থাকবো, সেহেতু আমরা বেশি দামের হোটেল নিইনি, কারণ রাতেটুকুই আমরা হোটেলে থাকবো, সারাদিন ঘুরে বেড়াবো। তো আমরা এখন জাস্ট স্নান করব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নেক্সট আমাদের আজকের যে ট্রিপ আছে, আজকের আমাদের যে প্ল্যান আছে, প্রথমে যাব কালাপাথর বিচ, সেখান থেকে ঘুরে এসে আমরা যাবো রাধানগর বিচ। তো বাসও নাকি চলে, আমাদের হোটেলের সামনে থেকে আমরা বাস পাবো, দেখা যাক। আর একটা বিষয় হচ্ছে যে মনে রাখবেন, আন্দামানের ঘোরার টাইম কিন্তু বেসিক্যালি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি। জুন জুলাইটাকে বাদ দেওয়াই ভালো, কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হয়, বর্ষার জন্য অনেকে আসে না, আর সেই সময় অনেক সময় ক্রুজগুলো বন্ধ থাকে, সেই জন্য বর্ষাকালটাকে অ্যাভয়েড করাই ভালো। আর গরম এখানে প্রচণ্ড, এপ্রিল মে এই সময় প্রচণ্ড গরম হয় আন্দামানে। সুতরাং শীতকালে আপনারা আসবেন, কিন্তু ফ্লাইট ফেয়ার কিন্তু শীতকালে অনেক বেশি থাকে, সেটা একটু আপনারা খেয়াল করবেন। যেমন পুজোর সময় বা তারপরে নভেম্বর মাস, সেই সময় কিন্তু ফ্লাইট ফেয়ার অত্যন্ত বেশি থাকে। ইন্ডিগো, ভিস্তারা এই সমস্ত ফ্লাইটগুলো আপনারা পাবেন। আমরা অনেক কম খরচে ভিস্তারায় ফ্লাইটে এসেছিলাম, আমাদের প্রায় 10,000 টাকা পড়েছিল কলকাতা থেকে। তো আপনারা ফ্লাইট ছাড়া কিন্তু সিতেও আসতে পারেন, অর্থাৎ সমুদ্রতেও আসতে পারেন। সেখানে আপনারা খিদিরপুর ডকে গিয়ে আপনারা খোঁজ নেবেন যে আন্দামান পোর্ট ব্লেয়ার আসার যে সমস্ত জাহাজগুলো আসে সেটা কবে ছাড়ে। আগে তো পেপারে অ্যাড দিত, এখন অনলাইনে আপনারা অ্যাড পেয়ে যাবেন এবং সেখান থেকে টিকিট বুকিং করতে পারেন, কিন্তু সময় কিন্তু অনেক বেশি লাগবে আন্দামান আসতে।